কেমিস্ট্রি বিভাগের এইচওডি স্যার ডক্টর নিজের নেতা স্যারকে আমার প্রচণ্ড ধন্যবাদ জ্ঞাপন করছি। তিনি আমাদের ডিপার্টমেন্টের না এই কথাটা বলাটা ভুলেই হয়, কারণ আমাদের সাথে প্রত্যেকটা প্রোগ্রামে প্রত্যন্তভাবে জড়িত থাকে। এছাড়া আমাদের ডিপার্টমেন্টের এইচওডি স্যার এবং আমার দুজন কলিগ। ফ্রেশার্স প্রোগ্রামটা হচ্ছে, এটা খুব ভালো জিনিস, কারণ এর আগেবার ঠিকঠাক করা হয়নি। ডাক্তার স্যার যেটা কথা বললো, আচ্ছা স্যার লেখাপড়ার ব্যাপারে অনেক কিছুই বললো, আমি একটু অন্য কথাবার্তা বলি। লাইফের প্রতিটা পর্যায়ে একটু এক্সপিরিয়েন্স করার ব্যাপার থাকে। এই যে কলেজে উঠেছো, কলেজ লাইফে এক্সপিরিয়েন্স করার ব্যাপার থাকে। কলেজে আমি শুধু লেখাপড়া হয় না, আরও অনেক কিছু থাকে, যেমন বন্ধু বান্ধব থাকে, ফ্রেশার্স প্রোগ্রাম আছে, সেটাকেও এক্সপিরিয়েন্স করার ব্যাপার থাকে। কিছু কিছু অতীব চালাক ছেলে পেলে আজকে হয়তো ফ্রেশার্স প্রোগ্রামটা অ্যাটেন্ড করেনি। আমি জানি না তারা আবার কোনোদিন অ্যাটেন্ড করার সুযোগ পাবে কিনা। পিএসসিতে প্রোগ্রামে ভর্তি হয়েছে, আবার কোনোদিন হয়তো আবার তাকে আবার মানে ফ্রেশার্স প্রোগ্রামে তো ডাকা হবে না। এটার ব্যাপার আছে, এগুলো হিসেবে এক্সপিরিয়েন্স করার ব্যাপার আছে। স্যারা যেটা লেখাপড়ার কথা বলতো, লেখাপড়া করা প্রচণ্ড দরকার। এটাতে হয় কি, হয়তো লেখাপড়া করা হয়তো অনেক কিছু হয়তো সাকসেস নাও পেতে পারে, চাকরি তো সবাই পাবে না, এটা তো রিয়ালিটি, এখানে সবাই চাকরি পাবে না। তো হার্ডওয়ার্ক করার সুবিধাটা কোথায়? হার্ডওয়ার্ক করলে একটা পরিশ্রম করার একটা মেন্টালিটি তৈরি হয়, যে আমাকে দায়িত্ব দিলে আমি দায়িত্ব পালন করতে পারি। এছাড়া পড়াশোনা ছাড়া যদি কেউ চাকরি করে পেয়ে যাও, আমি শিওর বলতে পারি তারা যে অফিসে চাকরি করে প্রচণ্ড খারাপ একটা অফিসার হবে, বা যে কোনো যদি স্কুলেও জয়েন করো প্রচণ্ড খারাপ টিচার হবে একটা। পড়াশোনা করে তো অভ্যাস নেই না, একটা ছাত্র প্রশ্ন করলে বিরক্ত হয়ে যাবে। আমি ব্যাপারটা মানে বুঝতে পারছি। এই হার্ডওয়ার্ক করার মানে জিনিসটা রাখতে হবে। আর যারা প্রচণ্ড প্ল্যানিং করো যে কলেজে গিয়ে কী হবে, তাদের কোনো কথা বুঝেও কিছু হয় না, না বাড়িতে পড়াশোনা হয়, এটা তো বাহানা। কলেজ যাবো না কেন, বাড়িতে বসে মোবাইল ঘাটবো, তাই এগুলো বাহানা। প্রচণ্ডভাবে রেজাল্ট খেয়াল করে দেখবে, যারা অ্যাটেন্ডেন্স ভালো তাদের রেজাল্ট ভালো, তাদের চাকরি বাকরি হয়। 3 বছর যারা গ্র্যাজুয়েশন পড়াশোনা করবে দেখবে, খেয়াল করে আমাদের পুরনো অভিজ্ঞতা থেকে বলছি, যাদের প্রথম দিকে র্যাঙ্ক তারা চাকরি বাকরি পায়, কম্পিটিভ হিসেবে পায়। 3 বছর প্রচণ্ড একটা ম্যাথ পড়েছে, 6 মাস মতো কম্পিটিভ পড়াশোনা করেছে, সেখানে চাকরিটা পেয়েছে। রিজন কি? ওই যে হার্ডওয়ার্ক করার মানসিকতা। সে জানে আমাকে 4 ঘন্টা কী করে পড়তে হয়, সে জানে 5 ঘন্টা কী করে পড়তে হয়, সে জানে আমাকে সিলেবাস এই যে থাকে, এইভাবে যে আমাদের কোশ্চেন প্যাটার্ন পড়ে, তাহলে আমাকে এইভাবে প্রিপারেশন করতে হবে। এগুলো তো অভ্যাস করার ব্যাপার আছে, এই জিনিসপত্র তৈরি করতে হবে। আর যারা এই যে বোকা বানাচ্ছ, স্যারদের একটু তো গালিগাল দিচ্ছ, সিস্টেমকে গালিগাল দিচ্ছ, এগুলো যেটা বাহানা। এরপরে যখন আবার অন্য কোনো সিস্টেম ফেলা হবে, সিস্টেম ভালো হলে লেখাপড়া করতে হবে, তখন বাহানা দিয়ে দিতে, অন্য কিছু একটা বাহানা দেওয়া শুরু করতে। ব্যাপারটা তো খারাপ লাগছে, কেন ভালো লাগার কিন্তু আমার কোনোদিন বলিও না। তার মধ্যে আমার ম্যাথ নিয়ে সবাই পড়েছো, এটা একটা প্রচন্ড দোষ করে ফেলেছো, মানে বিরুদ্ধ ব্যাপার। মানে ভালো লাগার কোনো জায়গায় নেই, এটা তো ঠিকই কথা। তো যারা এখন ফার্স্ট সেমিস্টারে ভর্তি হচ্ছে, যাদের অনেক কিছু বুঝাবে, ম্যাথমেটিক্স পড়ে কিছু, অনার্স পড়ে কিছু, সেই হিসেবে পড়াশোনা করে কিছু হয় না। তো পড়াশোনা করার ফলে হার্ডওয়ার্ক করার পরিশ্রমটা তৈরি হবে। কিন্তু যারা প্রচন্ড ম্যাথমেটিক্সে ভালো, আমি শিওর করে বলতে পারি তারপরে যখন কম্পিটিভ এক্সাম পড়াশোনা করবে, তারা সেখানেও ভালো রেজাল্ট করবে, এটা শিওর। এটা আমরা পুরোনো অভিজ্ঞতা থেকেই বলছি। আমরা যখন দেখতে পাই না যে চাকরি বাকরি কাদের হচ্ছে যারা হয়তো কলেজের র্যাঙ্ক সেকেন্ড ছিল, যেহেতু ফার্স্ট ছিল, যেহেতু থার্ড ছিল, ওটাই করছে। আর ওদের আবার অ্যাটেন্ডেন্সও বেশি, অ্যাটেন্ডেন্সের জন্য কোনো লেখাপড়া করা হয় না। ওই যে নূর ওখানে হয়তো ইয়ে করছে, নূরের প্রেজেন্ট প্রচন্ড ভালো, লেখাপড়াতেও ভালো। তো অ্যাটেন্ডেন্সের যদি লেখাপড়া খারাপ হয়, এই কথাটা অঙ্কিত আছে আর কি। তো এই কথাগুলো ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে, আর নিজেকে একটু ভালো মানুষ হিসেবে তৈরি করতে হবে, ভালো মানুষ বা পরিশ্রমী মানুষ তৈরি করতে হবে, ফাঁকিবাজ হওয়াটা বাড়তে হবে একটু। আচ্ছা, এটুকু আমি বলছি। আর একটু সিরিয়াসলি পড়াশোনা শুরু করো, জীবনে অনেক কিছুই অ্যাচিভ করার ব্যাপার আছে। শুধু এই যে মেন 3টা বছর এটাকে এইভাবে শুধু পার করে দেবো না। আর প্রচন্ড পণ্ডিত করার ব্যাপার নেই, কারণ এখন ছাত্র অবস্থায় আছো, এই কথাটা মাথায় রাখতে হবে।